আজকে আমরা শিখব যুগ। ছোট বাচ্চাদের যুগ কেমনে শিখাবো। আমরা ছোট বাচ্চাকে যুগ শিখাতে পারি না। আজকে আমরা পড়তে যাচ্ছি যুগ সম্পর্কে। যুগ হলো এমন একটা জিনিস যেটা আমরা বিক্রয় হিসেবে, যেমন আমরা একটা দোকানে, মনে করো তুমি একটি দোকানে চাকরি করো, সেই চাকরিতে তুমি মাসে 2000 টাকা বেতন পাও। আবার তুমি একটি চায়ের দোকানে প্রতি মাসে 2000 টাকা পাও, আর 2000 কত হয়? 4000 টাকা। সেভাবেই আমরা আজকের এই যুগটা করব। ছোট বাচ্চাদের যুগ শেখানো আমার একটা পদ্ধতি রয়েছে, যেটার মাধ্যমে ছোট বাচ্চারা নার্সারি থেকে খুব সহজেই যুগ করতে পারবে। প্রথমে আমরা এই যুগটা করব 2 + 3। 2 + 3 প্রথমে এখানে 2 তো আমরা 2টা দাঁড়িয়ে দিব। প্রথমে আমরা 3, তারপর এখানে 3টা দাঁড়িয়ে দিব। মোট কত হলো? 1 2 3 4 5। এটাই উত্তর হবে 5। আর যদি কোনো বড় কেমনে আমরা করতে দেখেন, এটাই আমরা করবো আজকে। প্রথমে আমরা প্রত্যেকটি করবো। এখানে দরকার নেই শূন্য, তাই দরকার নাই। প্রথমে 2 দিয়ে, এখানে 2 প্রথমে 2 তাহলে 2 বোটা বসাই দিব। আর এখানে শূন্য, তাই কিছু নাই। কিছু না থাকলে মানে কোনো দাড়ি নাই, তাই আমরা শূন্য বসাবো। আর এখানে 9 আর 2 হয় 11। আমরা যোগ করে দেখি। এখানে 2টা প্রথমে দিয়েছি, তারপর আর এখানে আমরা 9টা নিয়েছি। দেখেন 9, এখানে 9 আর 9 10 11 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 1 11 প্রথম 11 হয়েছে, তো আমাদের 11 প্রথমটা আমরা নিব। এখানে আরেকটা আমরা মনে মনে হাতে বা কোথাও রাখবো। তারপর এখানে হচ্ছে 1, এখানে কিছু না থাকা মানে 0, তাহলে 1 আর 0 হয় 1। আর এদিকে আমরা মনে মনে 1 রাখছিলাম, সেটা কেটে আমরা 1 আর 1 হয় 2। তাহলে এটার উত্তর হবে 2102। এবার আমরা আরো একটি অঙ্ক করতে যাচ্ছি। এই অঙ্কটা আমরা করব। এবার প্রথমে যখন আমরা সেই নিয়মে করছিলাম, সে নিয়ে আবার করব 2, তাহলে 2 আর 0 2। তারপর 3 আর 3 1 2 3 1 2 3 3 4 5 6 হয়। আর এখানে 9 9 9 2 1 11। তো এখানে 11 আমরা কি করছিলাম, 11 আবার 11 1টা কেটে দিয়ে 1টা একটা হাতে রাখবো। আর এখানে 2 আর 0 2 আমরা মনে মনে দিকে রাখছিলাম, সেটা আমরা 2 আর 1 যোগ করলে 3 হয়। তারপর এখানে না থাকা মানে 0 থাকা, তো আমরা এখানে 0 থাকা 2 আর 0 যোগ করলে 2। উত্তর হবে 162। এবার আপনারা কমেন্টে এটার উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।